আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আসলে আমি খুব একটা ভালো নাই। গতকালকে যে ভিডিওটা দেখছেন, সকালে যে ভিডিওটা দিয়েছিলাম, আমি মূলত আসছি গতকালকে রাতে রাতে আসছি 8টার দিকে আসছি। তো আম্মা ফোন দিছে যে আমার পেঁপের যে বাগান আছে, পেঁপের বাগানে পূর্ব দিক দিয়ে হচ্ছে যে পানি জমছে। তো প্রথমে ভাবছিলাম যে খুব একটা পানি জমার কথা না, কারণ আপনারা দেখছেন যে আমি ড্রেন করে দিছিলাম। কিন্তু একটা সমস্যা হয়েছে যে ড্রেন করার সময় আহ এই দিক দিয়ে হচ্ছে পশ্চিম সাইড আর এই দিক দিয়ে হচ্ছে পূর্ব সাইড। তো এই দিক দিয়ে একটু ঢালো, কিন্তু আমি নিজেই ছিলাম আর যে লোকদেরকে দিয়ে করাইছিলাম ওই লোকরাও বলছিলাম যে ওই দিক দিয়ে একটু ঢালু করতে। তো তারা চেষ্টা করছে আর কি, তো আমিও করছি। তো ভাবছিলাম যে পূর্ব দিক দিয়ে পানি বেরিয়ে যাবে, কিন্তু বেরিয়ে যায় না। এখন বর্তমানে অবস্থা দেখেন, বাগানের বাগানের অবস্থা দেখছেন। এনে 2 দিন মাত্র পানি জমা ছিল। তো 2 দিন পানি জমাতে অন্তত অন্তত 50টা গাছ আবার সম্ভবত মারা যাবে। মানে হাসতেছি, কিন্তু অত্যন্ত দুঃখ লাগতেছে আসলে। এখন মোটামুটি সকাল 12টা বাজে। কালকে রাতে আপনারা দেখছেন যে আমি এই 11:30টার দিকে, প্রায় 12টার দিকে রাতের আমি বাগান থেকে গেছি। কারণ আমি এখানে আইসা জাস্ট গোসল করে জাস্ট এখানে আসছি। আইসা যতটুকু চেষ্টা করছে যে একটা ড্রেন করে দিতে। কিছুটা পানি কমছে, কিন্তু আসলে ক্ষয়ক্ষতি যেটা হয়ে যাওয়ার এটা হয়ে গেছে অলরেডি। তো এখানে কিছু কিছু গাছ একবারে পচে গেছে। এইদিকে একটা দেখাই, এইদিকে আপনার এই যে একটা গাছ পুরোপুরি অবস্থা খারাপ। এই যে এই যে এই দেখেন অবস্থা পুরোপুরি একদম বাজে অবস্থা। এই যে পচে গেছে, একদম গন্ধ করতেছে। হ্যাঁ, তো পেঁপে একটা সমস্যা যে পানি জমলেই নষ্ট হয়ে যায়, গাছ নষ্ট হয়ে যায়। মোটামুটি 2 দিনের মতো পানি জমা ছিল। তো আমি ইমার্জেন্সিতে আসছি, আইসা আসলে খুব একটা কাজ হয় না আসলে। একের পর এক ক্ষতি হয়ে যেতেছে এখান থেকে। মানে খুব ডিপ্রেশনে পড়ে যেতেছে মনে হইতেছে, এমন অবস্থা। কারণ এখানে আমি 200টা গাছ লাগাইছি অলরেডি। পেঁপে আসা শুরু করছে প্রত্যেকটা গাছে পেঁপে। কোনোটার মধ্যে গুটি আসছে, কোনোটার মধ্যে গুটি আসছে, ফল বড় হয়ে গেছে। হয়তোবা ফল হারভেস্ট করব আমি। আগে ভিডিওতে দেখালাম হয়তোবা 15-20 দিনের মধ্যে ফল হারভেস্ট করার মতো অবস্থা। কিন্তু এর মধ্যে যদি আমার প্রায় 50টার উপরে হবে সে গাছ, এখানে এখানে মোটামুটি 50টার উপরে গাছ হবে। এই গাছগুলো আসলে মারা গেছে, অলমোস্ট মারা শেষ পর্যায়ে আর কি, একবারে প্রায় 40-50টা গাছ। তো একটু একটু না, বেশ খানিকটা আসলে খারাপ লাগতেছে যে এখানে এত চেষ্টা করার পরেও এই অবস্থা হইলো। দেখেন অবস্থা আপনার, গাছগুলার অবস্থাগুলো দেখেন, পুরা বাগানে একদম দেখছেন একবারে পুরা বাগানে। এই দিক দিয়ে ওই পাশটা উঁচু, ওই পাশ দিয়ে আর কি খুব একটা হয় নাই, এই ক্ষতি হয় নাই। কিন্তু এই পাশটাতে পানি জমা ছিল ব্যাক টু ব্যাক 3-4 দিন। হয়েছে, 3-4 দিন বৃষ্টি হয়েছে। তো 3-4 দিন বৃষ্টি হওয়াতে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এই দেখেন অবস্থা গাছগুলাতে, এই যে গাছের অবস্থা। এই গাছটা আমার সবচেয়ে ভালো গাছ ছিল, এটা বাগানের সবচেয়ে সুস্থ সবল ভালো গাছ ছিল এটা। এটারই কি অবস্থা, এটা শেষ। এটা আর সম্ভব না, কোনোভাবে সম্ভব না। এই দেখেন ফুল, ফল, এই যে ফল অলরেডি পেঁপে আসতেছে। পেঁপের ফল মানে অনেক বড় বড় হয়ে গেছে। এই যে পেঁপে কত বড় হয়ে গেছে, এই যে এইদিকে কত বড় হয়ে গেছে। এখন আসলে আমি বুঝতেছি না যে কি করব এখন, মানে খুব কঠিন একটা সিচুয়েশন চলতেছে। এই যে একটা গাছ, এটা পরে লাগাইছিলাম, একদম পুরা পচে গেছে। তো এই হলো অবস্থা বাগানের আসলে, খুব কঠিন জিনিস। ওই যেহেতু আমি একটা, আপনারা হয়তো জানেন যে আমি একটা জব করি। জবের পাশাপাশি একটা চ্যালেঞ্জ দিছি আর কি। তো চ্যালেঞ্জ দিছি কারণ এই পেঁপের বাগান আমি আর করি নাই। আমি হয়তো এর আগে করছিলাম, আহ গরু ছাগল হাঁস মুরগি, হাঁস না মুরগি করছি, গরু ছাগল করছি।
কিন্তু এখন পেঁপে করলাম, কারণ হচ্ছে এটা মনিটরিংটা সহজ চাকরির পাশাপাশি। তো আমার প্রায় হয়ে গেছিল বাগান, কিছু ভাইরাস ছিল, ভাইরাস আক্রান্ত ছিল। ভাইরাসটা মোটামুটি প্রতি সপ্তাহে আমি স্প্রে করতেছিলাম, প্রতি সপ্তাহে স্প্রে করে অলরেডি মোটামুটি একটা ভালো পজিশন চলে গেছে। তো বাগানের পাতার যে অবস্থা, মনে হয় না এই যে পচে গেছে গাছ। এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ। এখন আসলে কি বলবো, আসলে বলার কোনো ভাষাও নাই আমার। একটা চ্যালেঞ্জ, এত বড় একটা চ্যালেঞ্জ চাকরির পাশাপাশি করা যায় কিনা। তবে যদিও আমি এখানে থেমে থাকার মতো লোক না, তো আমি কোনোভাবেই থামার না, যত দূর পারি আর কি। হয়তো বা এটা আল্লাহ হয়তো বা আমার পরীক্ষা নিতেছে, বেটার কিছু হয়তো বা আমার জন্য আসতেছে। এটা আমি আর কি সবসময় বিলিভ করি যে মানে ভালো কিছু আসতেছে, এই জন্যে আমার কিছু কিছু সময় বলতে হয় যে কাফফারা টাইপের কিছু একটা যে দিতে হয় অনেক সময়। তো সম্ভবত ইনশাল্লাহ একটা ভালো কিছু আসতেছে আশা করি। কারণ একের পর এক প্রবলেম। যেমন গাছ লাগানোর পরে প্রায় 200 গাছ লাগাইছিলাম, এর মধ্যে মানে প্রায় 130টা গাছ ছাগলে খেয়ে ফেলে 15 দিন পরে, 10-15 দিন পরেই। তখন তখন আবার আমার প্রায় 4-5 হাজার টাকা খরচ করে এই গাছ নিয়ে আসতে হয়েছে। তো আবার এটা কামলা খরচ, সব মিলে আবার অনেক খরচ হয়েছে। এরপরে মানে হইলো, এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল, তো স্প্রে করলাম। স্প্রে করার পরেও খুব একটা অবস্থা ভালো নাই। এরপরে মোটামুটি রিকভারির দিকেই ছিল, যে গাছগুলো দেখতেছে যেগুলো স্প্রে করা সবগুলাতে রিকভারির দিকেই ছিল। ইভেন রিকভারি হয়ে গেছে, অলমোস্ট রিকভারি হয়ে গেছিল। তো আমি ওষুধ কিনে রাখছি যে এই সপ্তাহে আসবে, কিন্তু ব্যাক টু ব্যাক 3-4 দিনের বৃষ্টি, এত বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে মানে এটা আমি ছাড়া এটা আসলে সম্ভবই না কেউ এখানে রিকভারি দেয়। কারণ বাড়িতে তো বুঝবে না। আমার একটা ভাতিজা আছে ছোট, ওই 9-10-এ পড়ে, আম্মা ওরে দিয়ে মাঝে মধ্যে কাজ টাজ করায়, বলে যে এটা আমি বলে দিই এইভাবে, আম্মা ওরে জাস্ট গাইড করে এইভাবে এইভাবে কর। কিন্তু এখন যে অবস্থা, এই অবস্থাতে আসলে মানে হতাশা হওয়ার কোনো কাজ নাই। দেখেন অবস্থা, পুরা বাগানের মধ্যে মনে হয় না এই পাশে অলমোস্ট প্রায় 50%-এর মতো গাছ শেষ, 50%-এর মতো বেশি গাছ শেষ। এখন এমন এক পরিস্থিতি, আমি এখানে মানে গাছ লাগাইতেও পারবো না, আর মানে একটা মহা সমস্যার মধ্যে পড়ে গেলাম। এদিক দিয়ে আবার আজকে মাছ ছাড়ার কথা, তো বৃষ্টির কারণে ওই মাছের যে ব্যাপারী আছে সে আবার আসবে না। তো এই হলো অবস্থা। তো এখন এখন আর কিছু করার নাই, আমার যতটুকু করার অতটুকু করব। যে এই পাশে ড্রেনেজ ব্যবস্থাটা আসলে খুব একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবো আর কি। ড্রেন এখন কাজ হলো যে কোদাল নিয়ে আসছি, কোদাল নিয়ে আসা ড্রেনটাকে কিভাবে করা যায়, এটা হলো মূল লক্ষ্য এখন। যে আপাতত এখন যেহেতু ক্ষতি হয়ে গেছে, যে গাছগুলো আছে ওই গাছগুলাকে বাঁচানোর একটা প্রাণপণ চেষ্টা বলতে পারেন। এই দিক দিয়ে ওই এই পাশ দিয়ে যেখানে আটকে, মানে পানি আটকে, ওই পানির আমি ভালোভাবে করে দিব এখন। এটাই দিচ্ছি, দেওয়ার মানে চেষ্টা করতেছি আর কি। তো হঠাৎ করে ভাবলাম যে আপনাদের সাথে আসলে বিষয়টা শেয়ার করি। তো এটাই করতেছিলাম এতক্ষণ। তো এই অবস্থা এখন, কিছু করার নাই, দোয়া করবেন। আর আর তো কিছু বলার নাই, দোয়া করা ছাড়া আসলে, দোয়া করতে হবে, প্রচুর দোয়া করতে হবে। কারণ এখানে অবস্থা খুবই শোচনীয় অবস্থায় আছে আর কি। তো সবাইকে ধন্যবাদ, আশা করি আপনারা পাশে থাকবেন, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম। ঝুঁক আছে, এখানে আসছো কেন? দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, পালাও পালাও পালাও, ঘাসে পাড়া দিও না।